তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিতে হলে আপনাকে পঞ্চায়েত যেতে হতো। সেখানে গিয়ে যে একটি প্যাড রয়েছে, সেই প্যাড কিন্তু সেখানে ফিল আপ করে আপনাকে যে প্রধান আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করে দিত, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট। কিন্তু বর্তমানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিতে গেলে আপনাকে পঞ্চায়েতে আর কিন্তু যেতে হবে না। বর্তমানে অনলাইন আবেদন কিন্তু করে আপনি অনলাইন থেকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট খুব সহজে পেয়ে যাবেন। এর জন্য কিন্তু সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে খুব সহজে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনি সার্টিফিকেট এই পোর্টাল থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো কীভাবে এই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি সার্টিফিকেট পাবেন, কতদিনে সার্টিফিকেট পাবেন, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, WBPMS এই যে অফিসিয়াল পোর্টাল, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে কী কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন লেখা রয়েছে। এখানে রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ পঞ্চায়েতের প্রায় সমস্ত রকম সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করতে লিস্ট দেওয়া রয়েছে। টার্মস কন্ডিশন ঠিক মারবেন, তবে নেক্সট করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইলে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। প্রথম কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্লক, এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সংসদ, এখানে সংসদ নাম্বারটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। এর কিন্তু এবার এইটা কিন্তু আপনাকে না বসালেও চলবে, এখানে কিন্তু আপনাকে এগুলো না বসালেও চলবে। এরপর আপনি চলে আসবেন যে রিলেশান উইথ অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিকেশনের সঙ্গে যে অ্যাপ্লিক্যান্ট তার সঙ্গে রিলেশান কী সেটা সিলেক্ট করবেন বা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবারে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আপনি বসাবেন, যার নামে আবেদন করতে চান। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গার্ডিয়ান নেম বসিয়ে দিবেন। গার্ডিয়ানের সঙ্গে তার সম্পর্ক কী সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, কে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস বসিয়ে দিবেন। এর মধ্যে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ভিলেজের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পিন এবং ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেগুলো আপনি ইংলিশে বসালেন সেগুলো তো আপনাকে বাংলায় বসাতে হবে, ঠিক আছে। বাংলায় আপনি সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর সার্টিফিকেট টাইপ, এখানে আপনি যেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, এটা কিন্তু আপনি আনটিক করতে পারবেন না। এছাড়াও আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি ইনকাম সার্টিফিকেট চাই, সেই জন্য কিন্তু আমি ইনকাম সার্টিফিকেট এখানে সিলেক্ট করে নেব। এবার আপনি যেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এবার সার্টিফিকেট সিলেক্ট করে নেওয়ার পর আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাই, সেই জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে এনুয়াল ইনকাম আপনাকে বসাতে হবে, সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ইনকাম সোর্স বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি যদি থেকে ইমেল আইডি বসাবেন। বসিয়ে দেওয়ার পর ডকুমেন্টস ওয়ানে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টের নাম্বারটা বসাবেন এবং সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর ডকুমেন্টস 2 এর জায়গায় আপনি আর কোনো আপনার কাছে ডকুমেন্টস আছে নাকি সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার কাছে অন্য কোনো ডকুমেন্টস সেটা সিলেক্ট করে নেওয়ার পর ডকুমেন্টস নাম্বার এবং ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এখানে যে মেম্বার রয়েছে মেম্বারে কিন্তু এখানে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। মেম্বার যে রয়েছে মেম্বারে একটি মেম্বার কাছ থেকে একটি কিন্তু যে ডকুমেন্টস আপনাকে নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্টসে কী লেখা থাকবে সেখানে কিন্তু সে হাতে লিখে দেবে আপনার নাম এবং আপনার যে বাৎসরিক ইনকাম কত সমস্ত ডিটেলস কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এই মেম্বার সেই কাগজটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখানে, ঠিক আছে। তারা আপনি পর কী করবেন, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখানে কিন্তু সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং কিন্তু এখানে পেন্ডিং হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেন্ডিং এখানে হয়ে আছে। এরপর কিন্তু বর্তমানে কিন্তু সময়টা লাগে যে 48 ঘন্টার মধ্যে অনেক ক্ষেত্রে হয়ে যায়। এবার যদি আপনার যদি তার মধ্যে হয়ে যায় তো খুব ভালো, যদি না হয় তাহলে কিন্তু আর 1-2 দিন ওয়েট করবেন। এই 2 থেকে 3 দিন সময় লাগে মোটামুটি, ঠিক আছে।
তো এবার কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ইউনিক আইডি নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করে দিয়েছে। এটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যে কোনো সময়। এবার যারা দোকানদার তারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি প্রিন্ট করে কাস্টমারদের প্রোভাইড করে দেবেন এবং এখানে যে অ্যাপ্লিকেশান ইউনিক নাম্বারটা লেখা রয়েছে এটা কিন্তু তাকে গুছিয়ে রাখতে বলবেন। যখন সে পরবর্তীকালে 2-3 দিন পরে আসবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি খুব সহজে স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন এবং সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন এখান থেকে আপনি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপনি ডাউনলোড করে কাস্টমারদের প্রোভাইড কিন্তু করে দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট এখন তো বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশান হচ্ছে। এখন কিন্তু আর পঞ্চায়েতে গেলে আপনাকে হাতে লেখা সেগুলো কিন্তু আর দেবে না, ডাইরেক্ট কিন্তু অনলাইন থেকে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অনলাইন থেকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনি খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।